আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে প্রিপোজিশন অফ টাইম নিয়ে কথা বলবো। প্রিপোজিশন এমন একটা ইম্পর্টেন্ট টপিক যেটা মূলত সব কম্পিটিটিভ এক্সামে আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে এসএসসি, এইচএসসি, সেটা বিসিএস হতে পারে, কোনো জব এক্সাম হতে পারে, যে কোনো কম্পিটিটিভ এক্সামেই প্রিপোজিশনের গুরুত্ব অনেক। তো এটা অনেক ব্রডার একটা টপিক। ছোট ছোট ভাগ করে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। সো এটা নিয়ে একটা সিরিজ করব। আজকে খুবই ছোটোভাবে প্রিপোজিশন অফ টাইম নিয়ে কথা বলবো আমরা। আজকে আমরা প্রিপোজিশন অফ টাইম শিখব। চলো শুরু করি। প্রিপোজিশন অফ টাইম। টাইম বলতে কিছু হয়, কিছু হয়েছে বা কিছু হবে এমন কোনো সময়ের কথা বলছি আজকে। যদি আমরা জানি যে প্রিপোজিশন সাধারণত একটা নাউনের পূর্বে বসে, নাউনকে যুক্ত করে। এখন মানে নাউন তো অনেক ধরনের হতে পারে। তো কোনো নাউন দিয়ে যদি কোনো একটা সময়ের কথা বলে, লাইক ওই নাউন দিয়ে কিছু হয়, কোন সময়ে কিছু হয়, কোন সময়ে কিছু হয়েছে বা কিছু হবে কোনো একটা সময়, এ ধরনের কিছু বলে, তাহলে আমরা এই প্রিপোজিশনগুলো ইউজ করব। অ্যাট, অন, ইন, বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার। এখন কোন ক্ষেত্রে এগুলো ইউজ করব, কোন কোন ক্ষেত্রে, সেগুলো দেখার একটু চেষ্টা করি। প্রথমে আমরা ইন ইউজ করব কোনো ইয়ার্স, মান্থ, সিজন, সেঞ্চুরিজ, ফিউচার টাইম, স্পেসিফিক টাইম অফ এ ডে। মর্নিং যেটা হতে পারে, স্পেসিফিক বলতে নির্দিষ্ট একটা পার্ট, মর্নিং, আফটারনুন, ইভিনিং। তার মানে এটা একটা বিগার একটা টাইম, লাইক অনেক বড় একটা সময় কিছু হয় বা হয়েছে বা কিছু হবে এরকম বোঝাচ্ছে। লাইক একটা ইয়ার মানে অনেক একটা সাল, একটা পুরো বছর, একটা পুরো মাস, একটা পুরো সিজন, সেঞ্চুরি, শতাব্দী, ফিউচার টাইম, ভবিষ্যতে কোনো একটা বড় সময়, স্পেসিফিক টাইম, একটা ডে, একটা দিনের নির্দিষ্ট কোনো সময় যেটা তাও একটু বড় হবে। মর্নিংটা তো আসলে ছোট না, সকাল থেকে অনেকটা পর্যন্ত থাকে। আফটারনুনও মোটামুটি একটু থাকে সময়, ইভিনিংয়েও মোটামুটি 1 ঘন্টার মতো থাকে। তো একটু বিগার টাইমের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আর অন ইউজ করবো হচ্ছে এক্স্যাক্ট ডেইজ, লাইক সানডে, মানডে, এ ধরনের ডেইজ। হ্যাঁ, ডেট হতে পারে সেটা মার্চের 8, এটা হতে পারে একটা ডেটস, বা স্পেসিফিক কোনো একটা হলিডের ক্ষেত্রে হতে পারে। স্পেসিফিক হলিডে মিনস কোনো একটা ছুটির দিন যেটা নির্ধারিত। হ্যাঁ, অবশ্যই ছুটির দিন নির্ধারিত থাকে, বাট আমরা এক্স্যাক্টলি কোন ছুটির দিন সেটা উল্লেখ থাকবে এরকম, তখন আমরা অন ইউজ করতে পারি। তবে এখানে একটা এক্সেপশন আছে। এই ক্ষেত্রে এই অন না বসায় আমরা যদি এক্স্যাক্টলি ওই সময়ের কথা বলি তাহলে ডিউরিংও দেওয়া যায়, বা ওই সময়ের পরে বললে আফটারও ইউজ করা যেতে পারে। আচ্ছা, তারপরে কোনো এক্স্যাক্ট টাইম, লাইক টাইম এক্সেপশনস, মানে ব্যতিক্রমধর্মী কোনো টাইম বা ফেস্টিভ্যাল, বা এক্স্যাক্ট স্পেসিফিক টাইম, যে ওই এক্স্যাক্ট টাইমের কথায় কিছু বলা হচ্ছে, যেখানে কিছু হয় বা হয়েছে বা কিছু হবে এরকম বোঝাচ্ছে। বা একটা দিনের কোনো একটা নির্দিষ্ট টাইম, স্পেসিফিক টাইম অফ এ ডে, লাইক ডন, ডাস্ক, নাইট, ব্রেকফাস্ট, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাট ইউজ করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, ইন ইউজ করব একটু বিগার টাইম, বড় সময়ের ক্ষেত্রে। অ্যাট হচ্ছে ছোট ছোট টাইম, সেগুলো কি, সেগুলো এখানে দেখতে পারলাম। চলো এক্সাম্পল দিয়ে শেখাই। এখানে ওই পুরো রুলসটাকে একটু ছোট করে রেখেছি যাতে এক্সাম্পল বোঝার সময় আমাদের কাজে লাগে। এই যে আমি এক্সেপশনের কথা বলেছিলাম, অনের ক্ষেত্রে অনেক সময় ডিউরিংও বসাইতে পারি এক্স্যাক্টলি ওই সময়ের কথা থাকলে, আর কোনো ওই সময়ের কোনো পরের কথা বলা থাকলে আফটার ইউজ করতে পারি আমরা। এক্সাম্পল দেখি। তন্ময় ওয়াজ বর্ন অগাস্ট 8, 2001। এটা প্রিটি সিম্পল, এইভাবে হয়তো এত সহজে থাকবে না, তবে এটা তোমাদের বুঝার স্বার্থে একটু সহজ করে উদাহরণটা দিয়েছি। অগাস্ট 8 এটা কিন্তু একটা ডেট, একটা তারিখ বা একটা দিন, কোনো একটা এই দিন, এইটা এই ডেটে তো কোনো একটা দিন ছিলই, রাইট? মানে সেটা সানডে, স্যাটারডে বা যে কোনো একটা দিনের কথা তো অবশ্যই ডেট দিয়ে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি কোনো ডেটস বা ডেট ক্ষেত্রে আমরা অন ইউজ করতে হয়, তাহলে এখানে আমরা অন ইউজ করবো। তারপরে তন্ময় ওয়াজ বর্ন 4 in the morning। আচ্ছা, মর্নিং কিন্তু একটা পার্ট অফ এ ডে, যেখানে আমরা দেখেছিলাম যে দুইটা পার্ট অফ এ ডে, তিনটা, মানে একটাতে 3টা আছে আর একটাতে 4টা আছে। হ্যাঁ, তো এই মর্নিং, আফটারনুন, ইভিনিংয়ের ক্ষেত্রে ইন ইউজ করতে হয়, এবং ডন, ডাস্ক, নাইট, ব্রেকফাস্ট এই ধরনের সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করবো। সো এখানে মর্নিং আছে, কিন্তু তার পূর্বে তো ইন অলরেডি দেয়া আছে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে ফোর হচ্ছে ওই সকালবেলার কোনো একটা নির্ধারিত সময়। তো নির্ধারিত সময় থাকলে আমরা জানি সাধারণত অ্যাট হয়, রাইট? হ্যাঁ, নির্ধারিত সময় থাকলে কি হয়? অ্যাট হয়, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, চলো নেক্সট দেখি। তন্ময় ওয়াজ বর্ন ড্যাশ দ্য হলিডেজ অফ 2001। আচ্ছা,
হলিডে স্পেসিফিকভাবে যদি উল্লেখ করে দেয় যে এক্স্যাক্টলি কখন, তাহলে কিন্তু আমরা অন ইউজ করতে পারি। তো এখানে কিন্তু আরও একটা কথা বলা আছে, দেখো তন্ময় ওয়াজ বর্ন মানে ও জন্মগ্রহণ করছে এক্স্যাক্টলি হলিডেতে, তাহলে ওইখানে ওই সময়ে মানে হলিডের সময় ও জন্মগ্রহণ করছে, আমি অন্য বসায় কিন্তু এখানে ডিউরিং ইউজ করতে পারি, দুইটাই কারেক্ট এখানে। তন্ময় ওয়াজ বর্ন ড্যাশ আওয়ার হটেস্ট সামার। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করো, ওই সময়ে মানে হটেস্ট সামার মানে ওই যখন গ্রীষ্মকাল চলছিল তখন কি আমি মানে তন্ময় জন্মগ্রহণ করেছিল, এখানে কিন্তু সিজন থাকলে আমরা জানি ইন ইউজ করতে হয়। কিন্তু যদি এইটা ওই সময়ের কথা না বলে, যদি বলে যে ওই সময়ের পরে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এখানে দেখেছি যে কোনো সময়ের পরে জন্মগ্রহণ করি, তাহলে কিন্তু আফটার হয়ে যাবে। সো এখানে আসলে বলতে হবে যে ওই হটেস্ট সামারের পরে তন্ময় জন্মগ্রহণ করেছে, যেহেতু আমাদের এখানে কোনো স্পেসিফিকভাবে বলা না এক্স্যাক্টলি ওই সময়ের কথা বলা হবে এখানে নাকি তার পরে জন্মগ্রহণ করেছে। তো আমরা এখানে সাপোজ ধরে নিতে পারি যে তন্ময় আসলে সামারের পরে জন্মগ্রহণ করেছে। যদি বলতো যে ওই সিজনেই জন্মগ্রহণ করেছে, তাহলে এটা বিগার টাইম সিজন অনুযায়ী এখানে ইন ইউজ করতাম। যেহেতু এখানে স্পেসিফিক বলে নাই, সো এখানে আমরা আফটার ইউজ করব, ওই সময়ের পরে জন্মগ্রহণ করেছে। তারপরে তন্ময় ওয়াজ বর্ন 2001, এটা প্রিটি সিম্বল, একটা সালের কথা বলা আছে, একটা বিগার টাইম, তো যেখানে আমরা ইন ইউজ করি। তারপরে তন্ময় ওয়াজ বর্ন ড্যাশ আওয়ার ট্রিপ টু ইংল্যান্ড। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে যে আমাদের যে ইংল্যান্ডের ট্রিপ ছিল যেখানে আমরা যাচ্ছিলাম, সেই সময়টাতে আসলে তন্ময় জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে কি হতে পারে, একটা গেস করো তো, গেস করো। কারেক্ট, বিফোর। আমরা আরেকটা শব্দ দেখে এসেছিলাম আমাদের একেবারে শুরুতে, বিফোর। এখানে যদিও এই বিফোরের শব্দটা লিখি নাই, আফটার লিখেছি, আফটার মানে ওই সময়ের পরে। তো এখন এই যে আমাদের ইংল্যান্ডে যাওয়ার পূর্বে তন্ময় জন্মগ্রহণ করেছে, যদি এই ধরনের কথা দিয়ে এটা আসলে বুঝায় তাহলে এখানে বিফোর, তবে এখানে আফটারও হতে পারে। তো আমাদের ইংল্যান্ডে যাওয়ার ট্রিপে যাওয়ার আগে তন্ময় জন্মগ্রহণ না করে যদি পরে বুঝাইতো তাহলে আফটার ইউজ করতাম। এখানে কোনো কিছু এক্স্যাক্টলি মেনশন করে নাই, সো এখানে আপনি চাইলে আফটার ইউজ করতে পারো, ডিউরিং ইউজ করতে পারো, হ্যাঁ, কনটেক্সট বুঝে। কেমন লাগলো? আশা করি ভালোই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আরও ক্লিয়ার করে বুঝাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।